আসসালামু আলাইকুম। ভারত তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতে যেন রেকর্ডের ঝাঁপি খুলে বসেছে। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ টি-20 শিরোপা জেতার রেকর্ড কারো ছিল না। সেটি কিন্তু টিম ইন্ডিয়া করে দেখালো। টিম ইন্ডিয়া 2007, 2024 এবং 2027 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে সক্ষম হয়েছে। ফাইনালের মঞ্চে 250 রান করার রেকর্ডও কারো ছিল না। টিম ইন্ডিয়া টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় এবং 255 রান করে 256 রানের একটা পাহাড় সম চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় কিউই বা নিউজিল্যান্ডারদের বিপক্ষে। ফাইনালে ওপেনিং জুটিতে অর্ধশত রান ছিল না কারোই। ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা সেটিও করে দেখালো এবং ফাইনালে 96 রানের একটা বিগ মার্জিনে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় টি-20 বিশ্বকাপ শিরোপা জিতল টিম ইন্ডিয়া। এটিও একটা রেকর্ড। কিউদের বিপক্ষে সবচেয়ে বড় জয়। বিশ্বকাপে 40 উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছে জাসপ্রীত বুমরা কি অসাধারণ বোলিং করেছেন সেটা আমরা ডেথ ওভার বা স্লাগ ওভারে দেখেছি এবং জাসপ্রীত বুমরা ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। 36 উইকেট পেয়েছেন আর্শদীপ সিং। ফাইনাল সেরা আগেই বলেছি জাসপ্রীত বুমরা। সিরিজ সেরা ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন। পরপর 3টা ইনিংস ইডেন গার্ডেন, আহমেদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ফাইনাল এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, 3টা মাঠেই দুর্দান্ত ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। 159 রানে প্যাক আপ হয়ে যায় নিউজিল্যান্ড এবং 96 রানের বিশাল একটা ব্যবধানে তারা পরাজয় বরণ করে। 3টা 50-তে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া 255 রান করতে সক্ষম হয়। তবে সবচেয়ে মজার বিষয় হলো 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মেন ইন ব্লুরা নীল সমুদ্র যেমন নিস্তব্ধ হয়ে গিয়েছিল, বিয়েবাড়ি ভেঙে গিয়েছিল, এবার কিন্তু সেটা হয়নি। বরং নীল সমুদ্র আনন্দের সাগরে ভেসেছে। 2023 সালের সেই গল্পের পুনরাবৃত্তি হয়নি 2027 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে এসে। কারণ ভারতীয় সমর্থকরা এবং গম্ভীর বাহিনী নেচে গেয়ে তারা তাদের আনন্দ উল্লাস বিজয় উল্লাস উদযাপন করেছে। সেটি কিন্তু আমরা গতকাল দেখেছি। তবে এবারের বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করে ভারতীয় টিম কমপক্ষে আইসিসির কাছ থেকে 37 কোটি টাকা প্রাইজ মানি পাচ্ছেন। অপরদিকে নিউজিল্যান্ড তারা পাচ্ছেন প্রায় 20 কোটি টাকা প্রাইজ মানি। তবে দুর্ভাগ্য সবসময় মনে হয়, ভাগ্য বিধাতা মনে হয় অলক্ষ্য বসে নিউজিল্যান্ডের জন্য উপহাসের হাসি আসে। নিউজিল্যান্ডের ভাগ্য সবসময় সহায় হয় না, কেন যেন ফাইনালে উঠে তারা সেই স্বর্ণালী ট্রফিটা বর্ণালী করে রাখতে পারেন না। বরাবরই একটা ভদ্র জেন্টেলম্যান ক্রিকেটার হিসেবে পরিচিত নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তো শুভকামনা রইল নিউজিল্যান্ডের প্রতি, অভিনন্দন টিম ইন্ডিয়ার প্রতি। বিশ্বকাপ আসর কিন্তু শেষ হয়েছে, যদিও বাংলাদেশকে আমরা মিস করেছি। বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে হয়তো নতুনভাবে নতুন উদ্যমে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন। খুদা হাফেজ।